নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করব বিস্কুট। কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি। নেওয়ার পরে একটা একদম ফ্রিজে, খুব ঠান্ডা যে দুধ, ফ্রিজে রেখে যে দুধটা হয় সেই দুধটা দেখো আমি 1 কাপ নিয়েছি। মাপটা একটু খেয়াল রাখবে, মাপটা যদি ঠিক হয় তাহলে কিন্তু বিস্কুটটাও খুব সুন্দর হবে খেতে। আচ্ছা, আর সেই মাপেই কিন্তু আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা এবার ওই ঠান্ডা যে দুধটা তার সাথে কিন্তু চিনিটাকে একটুখানি আগে থেকে ভিজিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে বিস্কুটের মধ্যে দেবো একটুখানি, আমি কাজু বাদাম দেবো। কাজু বাদামটাকে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এখানে কাজু বাদামের বদলে কিন্তু আমন্ড দেওয়া যায়, কিছু কিশমিশ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে শুধু একটুখানি কাজু বাদাম দিয়েছি। তো কাজু বাদামগুলোকে চলো আগে প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই। আচ্ছা, আমি যেহেতু 1 কাপ দেখো দুধ নিয়েছি, মাপটা খেয়াল রাখবে, ঠিক সেই মাপেরই কিন্তু জিনিস নিচ্ছি। এখানে দেখো, এখানে 1 কাপ আটা নিয়েছি। যে মাপে দুধ, যে কাপের মাপে দুধ নিয়েছি সেই কাপেরই কিন্তু 1 কাপ আটা তার সাথে আরেকটু নিয়েছি, মানে 1 কাপ আটা নিয়েছি। আর দেখো 1 কাপ নিয়েছি সুজি, মানে যে সুজিটা আমরা খাই সেই সুজি নিয়েছি 1 কাপ। এবার এই মাপটা কিন্তু ঠিক রাখবে, তাহলেই কিন্তু বিস্কুটটা খুব ভালো হবে খেতে। আচ্ছা, নিয়েছি। এবার দেখো আমি এখানে নারকেল কোড়া দিচ্ছি। নারকেলটা কিন্তু আমি মানে যেটা একদম নারকেল কোড়া সেটাই দিচ্ছি। ছিল আমার ঘরে, আর এটা দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা খুব ভালো হবে। নারকেল কোড়া তো নিয়েছি। এরপর একটুখানি এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওপর থেকে এবার কাজু বাদামের যেটা টুকরো করে রেখেছি কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এখানে ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু মাপ মতন দেবে, বেশি দেবে না। বেশি দিলে কিন্তু বেশি খাস্তা হয়ে যাবে, আর তখন কি হবে, যে যখন ডোটা মাখবে, ডোটা তো টাইট করে মাখতে হবে, তখন সেটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য কিন্তু ঘিটা একদম যেরকম লাগবে সেরকমই দিতে হবে। আচ্ছা, এবার দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি এবার খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। আর আমি এখানে যে নারকেলটা দিয়েছি, এখানে কিন্তু তোমরা দোকানে যে কেনা প্যাকেটের নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যার কাছে যেমন থাকবে সেরমই দিতে পারো। তো দিলে নারকেল দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু দেয়া। আচ্ছা, এবার দেখো আমি যে চিনিটা দুধের সাথে ভেজে রেখেছিলাম সেই চিনিটাকে আগে কিন্তু দুধ দেবো না, আগে সেই চিনিটাকে দেবো। চিনিটা কিন্তু অল্প গলেছে, খুব বেশি না। এতে কী হবে, যখন বিস্কুটটা খাবে চিনির দানাটা কিন্তু মুখে পড়বে, ওটা কিন্তু খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু এটাকে এই প্রসেসে করা। দেখো, আগে প্রথমে চিনিটাকে কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি। এইটাকে দিয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে, একবারে মাখবে না, তাহলে কিন্তু দুধটা পট করে টেনে নেবে, যেহেতু সুজি আছে সেই জন্য। এবার আস্তে আস্তে করে কিন্তু এটাকে অল্প অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, এবার দেখো আস্তে আস্তে আবারও কিন্তু অল্প অল্প করে দুধ দিয়েছি। ওই দুধটা দিয়ে যতটুকু মাখা হয়ে যায় ততটুকু মেখে নিয়েছি। এবার আবারও অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এবার এইটাকে পুরোটা মেখে নেব। যেহেতু সুজি আছে সেহেতু কিন্তু দুধটা একটু লেগেছে। এবার খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে, মানে শক্ত 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 করে কিন্তু একদম মেখে নিতে হবে। আচ্ছা, দেখো মাখা হয়ে গেছে। মাখার পর এটাকে দেখো দুটো পার্টে ভাগ করে নিয়েছি। কেমন শক্ত হয়েছে দেখে বুঝতে পারছো। আচ্ছা, এবার যে ময়দার এটা মেখে রেখেছি আটার এই ডোটা, এবার দেখো এটাকে কিন্তু একটু সেট করে নেব। কেন, যেহেতু এটাকে পিস পিস করবো সেই জন্য কিন্তু এটাকে একটু সেট করে নেব। নিয়ে এবার কিন্তু ছুরির সাহায্যে আমি কেটে নেব। কাটার সময় দেখো এক একজন এক এক রকম শেপ দেয়, কেউ গোলও করতে পারো। আমি যেমন একটু চৌকো টাইপের করেছি, দেখো আমার শেপটা এরকম করেছি। আর কেউ আছে গোলও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আস্তে আস্তে খুব সুন্দর করে কেটেছি, কোথাও ভেঙে কিন্তু যায়নি। ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। কাটাটাও খুব সুন্দর হয়েছে। আমি বেশি বড় করিনি, ছোট ছোট করেছি বিস্কুটটা। আর এটাকে যদি তোমরা বড় করো তাহলে ডোয়ের যে রোলটা সেটাকে আরেকটু বড় করে নিলে কিন্তু, চওড়ায় বলো একটু বড় করে নিলে কিন্তু এটাকে সেভাবে কাটা যাবে। এবার দেখো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি।
আচ্ছা, বিস্কুটগুলো দেখো অনেকটা টোস্ট বিস্কুটের মতো কাটা হয়েছে। টোস্ট বিস্কুটগুলো যেরকম হয় দেখতে সেরকম। এবার এটাকে জাস্ট একটু ছুরির সাহায্যে সেট করে নিচ্ছি। চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। তাহলে ভাজবো যেহেতু, সেহেতু ঠিক মানে ভাজার সময়টা কোনো অসুবিধা হবে না। সেজন্য একদম একটু ছুরি দিয়ে চেপে, চেপে সেট করে নিচ্ছি বিস্কুটের টুকরোগুলোকে। আচ্ছা, কড়াই তো বসিয়েছি, বসিয়ে এখানে কিন্তু সাদা তেল দিয়েছি। আচ্ছা, তেলটা কিন্তু গরম হবে, কিন্তু তবে ফুটবে না, এমন গরম হবে হালকা যে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়া বেরোনো পর্যন্ত কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেবে। তারপরে কিন্তু বিস্কুটের টুকরোগুলোকে, যেগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবে আস্তে করে ভাজার জন্য। আর হাই ফ্লেমে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো হয়। এবার দেখো ভেজে নিচ্ছি বিস্কুটগুলোকে। আচ্ছা, বিস্কুটগুলো কিন্তু এখন উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে তুলে তো নেব, কিন্তু বিস্কুটগুলোকে কিন্তু একটু ঝাঁঝরি হাতার মধ্যে তুলবো, কেননা যেহেতু তেল আছে, তেলটা অ্যাবজর্ব করে যাবে, সেজন্য কিন্তু যখন ঝাঁঝরি হাতার মধ্যে তুলে আর যখন রাখবো না, তখন বিস্কুটটাকে একটু ছড়ানো জায়গায় রাখবো। তা গায়ের সাথে গায়ে লেগে রাখবো না, তাহলে কিন্তু নেতিয়ে যেতে পারে তাড়াতাড়ি। সেজন্য এটাকে একটু ছড়ানো জায়গায় রেখে দেবো, যাতে অনেকক্ষণ মচমচে থাকে। এবার দেখো তেলটাকে অ্যাবজর্ব করে আমি কিন্তু এবার ডিশের মধ্যে তুলে নিচ্ছি। বিস্কুটের আওয়াজগুলো শুনলে বুঝতে পারবে কতটা মচমচে হয়েছে। খুব সুন্দর হয়েছিল আর খুব মচমচে, বেশ অনেক দিন ধরেই কিন্তু মচমচেটা ছিল। আর ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো বেশ মচমচে হয়েছিল। আর মিষ্টিটা, চিনিটা সত্যি দাঁতের মধ্যে পড়ছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। এবার দেখো আমার সব কটা কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। এরকম খাস্তা মুচমুচে বিস্কুট এরকম কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েও কিন্তু খাওয়া যায়। সবসময় যে দোকান থেকে কিনে খেতে হয় তা কিন্তু না, এরকম বাড়িতে বানিয়েও কিন্তু খেলে কিন্তু খুব ভালো। আর ঘরের জিনিস তো কোনো কিছু ক্ষতি নেই। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।